হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, বাবারা, সবাইকে আমার নমস্কার এবং বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আজকে জানব আগামী মোক্ষদা একাদশী কবে। আশা করি সকলেই হাসি খুশি ভালো আছো। সকলের মঙ্গল কামনা করে আজকে জেনে নিই আগামী মোক্ষদা একাদশী কবে, পারণই বা কখন, আর এই একাদশী পালন করলে কি ফল লাভ হয়। আরও একটি সুন্দর বিষয়, যেন আজকের দিনে এই মোক্ষদা একাদশীর দিনেই কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান আমার অর্জুনকে গীতা উপদেশ দান করেছিল। তাই শ্রবণ করুন, আশা করি ভালো লাগবে। মোক্ষদা একাদশী খুব সহজেই সামান্য একটু পুণ্য অর্জন করেই খুব সহজেই পিতৃকুলকে উদ্ধার করা যায় এই একাদশী ব্রত পালন করে। তাই সঙ্গে থাকুন, শ্রবণ করুন, আশা করি ভালো লাগবে। তো আমরা জানি এই 2024-এর একাদশী কবে পাচ্ছে, মোক্ষদা একাদশী 25শে অগ্রহায়ণ। 25শে অগ্রহায়ণ মোক্ষদা একাদশী, ইংরেজির 11ই ডিসেম্বর রোজ বুধবার। গোস্বামী মতে 25শে অগ্রহায়ণ ইংরেজির 11ই ডিসেম্বর রোজ বুধবার একাদশী। পালন করবে 26শে অগ্রহায়ণ ইংরেজির 12ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পূর্বাহ্ন, অর্থাৎ সকাল 9:45-এর মধ্যে। জয়নিতাই গৌর হরি বল। আরও একবার বলি, একাদশী হচ্ছে 25শে অগ্রহায়ণ ইংরেজির 11ই ডিসেম্বর রোজ বুধবার। পারণ 26শে অগ্রহায়ণ ইংরেজির 12ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পূর্বাহ্ন 9:45-এর মধ্যে। তো এবার আসুন জেনে নেই কিভাবে খুব সহজেই পিতৃকুলকে উদ্ধার করা যায়। তো অনেকেই প্রশ্ন করে যে প্রভু, আমার বাড়িতে তো কেউ একাদশী করে না, শুধু আমি একাদশী করি। আমি একাদশী করলে কি হবে? অবশ্যই হবে, কেন হবে না। যে যার মতো পুণ্য অর্জন করবে, এটাতে কেউ করুক না করুক, তুমি তো করবে, তোমার পুণ্য হবে। তাই ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশী মাহাত্ম্য কথা যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন সময় হয়েছিল। যুধিষ্ঠির বলছে, প্রভু, হে জনার্দন, হে প্রিয় সখা, হে মাধব, মাঘ শীর্ষে অর্থাৎ এই অঘ্রাণ মাসের শুক্ল পক্ষে একাদশী, যে একাদশী, তার কী বা নাম, তার কী বা মাহাত্ম্য, একটু দয়া করে বলুন প্রভু। শ্রীকৃষ্ণ আমার প্রভু তখন
যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, তুমি মাঘ শীর্ষ অর্থাৎ অগ্রহায়ণের শুক্ল একাদশীর কথা বলছো, শ্রবণ করো। শুক্ল একাদশীর অনেক মাহাত্ম্য। এই একাদশী মুখ্যদা নামে পরিচিত। তুমি এই মুখ্যদা একাদশীর কথা বলিতেছ। এই তিথি যোগে দিয়া তুলসী মঞ্জুরি, ভগবান প্রীত হন পুজিলে শ্রীহরি। এই মুখ্যদা একাদশীতে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা অর্চনা করলে ভগবান শ্রীহরি খুবই প্রীত হন। এই মুখ্যদা একাদশী সামান্য পালনে বাজপেয়ী যোগ্য ফল লাভ হয়। তাই হে যুধিষ্ঠির, এর মাহাত্ম্য কথা তুমি শ্রবণ করো, তোমাকে বলছি। যুধিষ্ঠির মহানন্দে ভক্তি সহকারে গোবিন্দের সেই মুখ্যদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করছেন। এই যে একাদশী মাহাত্ম্য কথা গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি। বৈখানস নামে এক রাজা ছিল চম্পক নগরে। এই বৈখানস রাজা চম্পক নগরে বাস করতেন। সমস্ত সদ্গুণ তাহার ভিতরে ছিল। একজন ভক্ত বলতে পারো, একজন বৈষ্ণব বলতে পারো, সমস্ত সদ্গুণ তাহার ভিতরে ছিল। সেই রাজা একদিন স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়ে আছে। তিনি স্বপ্নে দর্শন করলেন যে তার পিতা নরকে পতিত হয়ে আছে। যে কোনো সন্তান যদি তার পিতাকে নরকে দর্শন করে স্বপ্নে, তার মনটা কি স্থির থাকবে? আর সেই সন্তানই বা কেমন সন্তান হবে যদি তার পিতাকে উদ্ধার করতে না পারে? সেই সন্তান তো সন্তান বলে গণ্য হয় না, যে সন্তান তার পিতাকে নরক থেকে উদ্ধার করতে পারে না। তবে কিছুতেই রাজার মনে শান্তি নেই। পিতা উদ্ধারের চিন্তায় সর্বক্ষণ এদিক ওদিক ছটপট ছটপট করে যাচ্ছে। তার রাজ পরিবারে বেদজ্ঞ ব্রাহ্মণগণ ছিলেন। তাদের কাছে এই স্বপ্নের বৃত্তান্ত তুলে ধরলেন। বেদজ্ঞ ব্রাহ্মণরা কিন্তু কিছু উপায় বলতে পারলেন না। তখন এই বেদজ্ঞ ব্রাহ্মণরা মনে মনে চিন্তা করলেন যে না, এই রাজ্যে পর্বত মুনি নামে এক মুনি আছে, ত্রিকালজ্ঞ মুনি। রাজাকে তাহার কাছে নিয়ে যাওয়াটাই মনে হয় সঠিক হবে। তাই সকলে মিলে স্থির করে সেই রাজাকে পর্বত মুনির কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সে পর্বত মুনি ছিল কিন্তু ত্রিকালজ্ঞ। ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু তিনি বর্ণনা করে দিতেন। এইসব বেদজ্ঞ ব্রাহ্মণদের কথা শুনে তখন রাজামশাই কি করলেন, সেই পর্বত মুনির আশ্রমে উপস্থিত হলেন। পর্বত মুনিকে প্রণাম করিয়া তাহার চরণে যথাবিধি প্রণাম করিয়ে সবিনয়ে স্বপ্ন কথা তিনি নিবেদন করলেন।
প্রকৃত বৃত্তান্ত অবগত হয়ে অতঃপর এই পর্বতমুনি তখন চক্ষু মুদিত অবস্থা করে ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে মুনিবর সমস্ত কিছু অবগত হলেন। এবং রাজাকে বললেন, হে রাজা, তোমার পিতা একটা কুকর্মের জন্যে এই নরক যন্ত্রণা ভোগ করছে। সেই কুকর্মের কথা আমি নিশ্চয় মুখে বলতে পারবো না, তাই তোমার পিতার এরকম অধোগতি হয়েছে। তো তুমি চিন্তা করো না, তোমার পিতাকে উদ্ধার করার একটি রাস্তা আছে। তুমি মাঘ শীর্ষে শুক্লপক্ষে তিথিতে যে একাদশী পাবে, মোক্ষদা নামে পাপ নাশকারী একাদশী, সেই একাদশী সগোষ্ঠী মিলিয়ে সবাই মিলে সেই একাদশী পালন করবে। এই ব্রত করে যে পুণ্য অর্জন হবে, তোমার পিতাকে সমস্ত কিছু প্রদান করো। দেখবে তোমার পিতা সেই নরক থেকে উদ্ধার পেয়ে যাবে। এই সমস্ত কিছু যখন রাজামশাই জানলেন এবং অন্তরে আনন্দিত হয়ে বাড়ি এলেন, মুনির কাছে সমস্ত কিছু বিধান, একাদশীর ব্রতের বিধান সমস্ত কিছু জেনে নিয়ে মুনি রাজামশাই এসে বাড়িতে অপেক্ষা করছেন কবে মোক্ষদা একাদশী দিন আসবে। কিছুদিন পরে সেই মোক্ষদা একাদশী দিন এলো। ওই খানাস রাজা বিধি অনুসারে সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে, প্রজাগণকে নিয়ে আগ্রহে, অতি আগ্রহের সহিত সুন্দরভাবে আনন্দ সহকারে এই মোক্ষদা একাদশী পালন করলেন এবং সমস্ত একাদশী ব্রতের ফল দান করলেন। তখন তিনি দর্শন করতে পারলেন যে তার পিতা পুষ্পরথে চেপে নরক থেকে স্বর্গে যাচ্ছে, আর সমস্ত দেবতাগণ তার পিতাকে পুষ্পবৃষ্টি করছে। তার পিতাও তখন স্বর্গ যাওয়ার সময় পুত্রের মঙ্গল কামনা করে আশীর্বাদ প্রদান করলেন। বললেন, হে পুত্র, মঙ্গল সদা হোক তোমার মঙ্গল সদা মঙ্গল হোক, এই কামনা করে তিনি স্বর্গে চলে গেলেন। তাই গোবিন্দ আমার বলছে, হে রাজন, যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির তখন রাজা হয়েছে, যুধিষ্ঠিরকে বলছে, হে রাজন, এরূপে যেই মহাত্মন পরম মোক্ষদা ব্রত করেন পালন, সর্বপাপ হইতে সেই লোভিয়া নিষ্কৃতি, অন্তিম সময়ে করে মোক্ষদামে গতি। অন্তিম সময়ে সর্বপাপ থেকে নিস্তার হয়ে অন্তিম সময়ে মোক্ষ লাভ করে থাকে। গোবিন্দ আমার, প্রভু আমার বলছেন যে আমার অতীব প্রিয় এই মহাব্রত, আমি নাহি জানি এর পূর্ণ সংখ্যা কত। এই মোক্ষদা একাদশী আমার অতীব প্রিয়, এর পূর্ণ সংখ্যা কত আমি জানি না। এই ব্রত কথা যিনি শ্রবণ করেন কিংবা ভক্তি ভরে অধ্যয়ন করেন, উভয়েই বাজপেয় যোগ্য ফল লাভ করে।
তাই একাদশীর পূর্ণ লগ্নে একবার হলেও সবাইকে বলবো এই মোক্ষদা একাদশী ব্রত কথা শ্রবণ করুন। শ্রবণ এবং অধ্যয়নে মোক্ষদা একাদশীর বাজপেয়যোগ্য ফল লাভ হয়। এই কথা শ্রবণ করে তখন যুধিষ্ঠির বাড়িতে গিয়ে তার সমস্ত ভাই এবং মাকে এই মোক্ষদা একাদশী ব্রতর কথা শোনালেন এবং সকলেই মিলে মনের আনন্দের সহিত এই মোক্ষদা একাদশী পালন করলেন। আরও একটি কথা জেনে রাখো, এই মোক্ষদা একাদশীর দিনে কিন্তু কুরুক্ষেত্রে গোবিন্দ আমার অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। মহাভারতের যুদ্ধে যখন অর্জুন বিষণ্ণ হয়ে একদম অবসন্ন হয়ে পড়েছিলেন, সেই সময় অর্জুনকে দুই সেনার মধ্যবর্তী নিয়ে গিয়ে গোবিন্দ আমার কিন্তু এই মোক্ষদা একাদশীর দিনে অর্জুনকে গীতা শ্রবণ করিয়েছিলেন। তাই এই মোক্ষদা একাদশীর দিনে গীতা পাঠ, শ্রবণ, কীর্তন কিন্তু মহা পুণ্যদায়ক। গীতা সুগীতা কর্তব্যা কি মনে শস্ত্র বিস্তরে, যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ্য পদ্ম দ্বিনিঃসৃতা। একাদশী ব্রতকারী ভক্ত সঙ্গে করিবারে রাত্রি জাগরণ, পরম আনন্দ মনে হরিকথা আস্বাদনে, শ্রীহরির স্মৃতি অনুক্ষণ। শুক্ল অঘ্রাণেতে একাদশী তিথি যোগে বিষাদিত অর্জুনের সর্বদা। এই শুক্ল একাদশীর তিথির দিনে কিন্তু বিষাদগ্রস্ত অর্জুনকে গোবিন্দ আমার গীতার উপদেশ প্রদান করেছিলেন। দিতে জ্ঞান উপদেশ ভগবান ঋষিকেশ, প্রচার করেন গীতা কথা। এই মোক্ষদা একাদশী কত বড় পূর্ণদায়ক ভেবে দেখুন। এই একাদশীর দিনেই গোবিন্দ আমার অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। সম্পূর্ণ গীতা এর পরের আপনাদের আমি উপহার দেব। তো আজকের দিনে এই মোক্ষদা একাদশীর দিনে সম্পূর্ণ গীতা অবশ্যই তোমরা শ্রবণ করবে, কেননা কহিলেন ভগবান গীতা অব্যয় জ্ঞান, গীতায় আমার সর্বসার। গীতাই হৃদয় মম ও আমার স্থানতম, গীতাই পরম পদোয়ার। গীতা মম গৃহ হয়, করি সদা গীতাশ্রয় আমার পরম গুহ্য হয়। গীতা জ্ঞান আশ্রয় করি, ত্রিলোক পালন করি, অতি গোপনীয় সুনিশ্চয়। গোবিন্দ আমার গীতার জ্ঞান আশ্রয় করে ত্রিলোক পালন করে থাকেন। গীতা গ্রন্থ স্পর্শ করে যে বা দেহ ত্যাগ করে, বৈকুণ্ঠে তাহার হয় গতি। তথা বিষ্ণুর শনে তিনি অতি হর্ষ মনে, নিত্যকাল করে বরস্বতী। শ্রীকৃষ্ণ মুখে নিঃসৃত গীতা উপদেশ অমৃত, একান্ত অন্তরে যেই জন অধ্যয়ন করে কিংবা শ্রবণ করে যে বা, অন্য শাস্ত্রে নাহি প্রয়োজন। একান্ত অন্তরেই যদি একমাত্র গীতাই শ্রবণ অধ্যয়ন করা যায়, অন্য শাস্ত্রের দরকার নেই। ভক্তি চিত্তে যেই জন গীতা করে অধ্যয়ন কিংবা করে শ্রবণ ও কীর্তন,
বেদ পুরাণ আদি যত শাস্ত্র হয় অবগত, তাতে নাই সংশয় কীর্তন। বেদ পুরাণ আদি যত শাস্ত্র হয় অবগত, তাতে নাই সংশয় কখন। ভক্তদাসে জোর করে সবারই মিনতি করে, সর্বশাস্ত্র গীতা। ভবপারে হয় তরি কাণ্ডারি তাহারি হরি, অধ্যয়নে তুষ্ট বিশ্বপিতা। জয় নিতাই গৌর হরিবল। এরপরে সম্পূর্ণ গীতা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। সকলের মঙ্গলময় মোক্ষদা একাদশী কামনা রেখে আজকের মতো এখানেই বিশ্রামে রাখি। হরে কৃষ্ণ।